আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিথি আক্তার, আর আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একদম নতুন একটি গল্প নিয়ে। সমুদ্রের মাঝখানে একদল জেলে কাঁকড়া ধরছিল। হঠাৎ করেই পানির নিচ থেকে উঠে আসে এক বিশাল ডাইনোসর। মুহূর্তের মধ্যেই সে জালের খাঁচায় বিশাল কামড় বসায় এবং পুরো জাহাজটাকে টেনে নিয়ে যায় পানির নিচে। এখান থেকেই শুরু হয় সেই গল্প যেখানে ডাইনোসর ঢুকে পড়েছে মানব সমাজে। ডাইনোসরদের পৃথিবীতে ফিরে আসার 4 বছর কেটে গেছে। এখন তারা মানুষের কাছে পরিচিত হলেও মানুষ আর ডাইনোসরের একসাথে বসবাস এখনও বড় চ্যালেঞ্জ। ডাইনোসররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, এমনকি চলে গেছে ব্ল্যাক মার্কেটেও। সেখানে মানুষ এদের পণ্য হিসেবে কেনাবেচা করছে। এর ফলে সমাজের নিয়ম শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমেরিকা সরকার ডাইনোসর ধরার বিশেষ ক্ষমতা দেয় একটি আন্তর্জাতিক কোম্পানিকে, বায়োসিন জেনেটিক্সে। কোম্পানির মালিক কুক যে নিজের স্বার্থে ইতালির ডলোমাইট পাহাড়ে একটি বিশাল ডাইনোসর অভয়ারণ্য গড়ে তোলে। তার পরিকল্পনা ডাইনোসরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে নতুন ওষুধ তৈরি করা। প্রকাশ্যে সে দাবি করে ডাইনোসরের জিন মানব কল্যাণে ব্যবহৃত হবে, কিন্তু বেশিরভাগ মানুষই এই কথা বিশ্বাস করে না। কুকের তাতে কিছু যায় আসে না। ডক্টর ভুয়ের সাথে মিলে কুক প্রাগৈতিহাসিক জিন ব্যবহার করে এক ভয়ঙ্কর প্রজাতির পঙ্গপাল তৈরি করে। এগুলো আকারে বিশাল, দ্রুত বংশবিস্তার করে এবং প্রায় অমর। এই পঙ্গপালগুলো ফসলের ক্ষেতে ছেড়ে দেওয়া হয় এবং সব কিছু ধ্বংস করে ফেলে। অদ্ভুত বিষয় হলো তারা বায়োসিনের বীজ দিয়ে চাষ করা ফসল খায় না। কুকের লক্ষ্য একটাই, পুরো বিশ্বের খাদ্যবাজার নিজের নিয়ন্ত্রণে নেওয়া। মানুষের মৃত্যু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এক রাতে ক্লেয়ার ও তার সহকর্মীরা একটি অবৈধ ডাইনোসর প্রজনন খামারে অভিযান চালায়। তারা তালা ভেঙে ভেতরে ঢুকে ভয়াবহ অবস্থার ভিডিও করতে থাকে, কিন্তু অল্প মানুষ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাদের শব্দে পাহারাদাররা টের পেয়ে যায়। ভয়ে তারা দৌড়ে একটি ডাইনোসরের খাঁচার দিকে পালায়। ভাগ্যক্রমে সেখানে থাকা কয়েকটি ট্রাইসেরাটপস পাহারাদারদের আক্রমণ করে। সেই সুযোগে তারা কোনো মতে পালিয়ে যায়। এই ঘটনার পর ক্লেয়ারের সহকর্মীরা সিদ্ধান্ত নেয় তারা আর এই ঝুঁকিপূর্ণ কাজে থাকবে না। অন্যদিকে ওয়েন এখন ডাইনোসরদের সাথে দৌড়ের প্রশিক্ষণ নিচ্ছে। সে, ক্লেয়ার এবং ক্লোন করা মেয়ে মেইসি মিলে একটি নির্জন ডাইনোসর সংরক্ষিত এলাকায় লুকিয়ে থাকে। তাদের সাথে রয়েছে কয়েকটি প্যারাসারলোফাস। লোকচক্ষুর আড়ালে কাঠ কাটা আর ডাইনোসরদের দেখাশোনা করাই তাদের দৈনন্দিন কাজ। তারা লুকিয়ে আছে কারণ বাইরের মানুষ মেইসিকে খুঁজছে। তার ডিএনএ পরিবর্তিত, তাই বৈজ্ঞানিক দিক থেকে সে অত্যন্ত মূল্যবান। কিন্তু মেইসি এখন কিশোরী। এই নির্জন জীবন তার ভালো লাগে না। সে বাইরে যেতে চায়, আর এই নিয়েই ওয়েনের সাথে তার প্রায়ই ঝগড়া হয়। ওয়েনের পোষা র্যাপটার ব্লু সব সময় তার পাশে থাকে। এবার ব্লু একা নয়, তার সাথে রয়েছে সদ্য জন্মানো ছোট্ট বাচ্চা। একদিন শিকারীরা ফাঁদ পেতে ব্লুয়ের বাচ্চাকে ধরে ফেলে। একই সময় তারা বাইরে বের হওয়া মেইসিকেও অপহরণ করে। খবর পেয়ে ওয়েন ছুটে আসে, কিন্তু অস্ত্র না থাকায় কিছুই করতে পারে না। অস্ত্র আনতে ফিরে এসে সে দেখে ব্লু দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাচ্চা নেই। ওয়েন ব্লুয়ের চোখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে সে বাচ্চাটাকে ফিরিয়ে আনবে। এরপর ব্লু জঙ্গলে ফিরে যায়। ওয়েন ও ক্লেয়ার বন্ধুর সাহায্যে খোঁজ শুরু করে। তারা জানতে পারে র্যান নামের এক পাচারকারী এই কাজ করেছে। এরপর তারা ব্যারির সাথে দেখা করে, যে এখন সিআইএ এজেন্ট এবং অবৈধ ডাইনোসর পাচারকারীদের ধরার কাজ করে। ব্যারি তাদের নিয়ে যায় এলাকার সবচেয়ে বড় ডাইনোসর ব্ল্যাক মার্কেটে। এই জায়গাটা যেন ডাইনোসরদের জন্য নরক। এখানে ডাইনোসরদের দিয়ে লড়াই করানো হয়, বাচ্চা বিক্রি হয়, এমনকি ডাইনোসরের মাংস দিয়ে বারবিকিউ করা হয়। খোঁজাখুঁজির সময় ক্লেয়ারের দেখা হয় এক কৃষ্ণাঙ্গ পাইলটের সাথে। ক্লেয়ার তাকে মেইসির ছবি দেখায়। সে জানায় মেইসিকে সে দেখেছে, কারণ ব্লুয়ের বাচ্চা পাচারের সময় সেই বিমান সেই চালিয়েছিল, তবে বিস্তারিত কিছু বলে না। এদিকে ওয়েন খুঁজে পায় রেনকে। রেন সেখানে এক ভয়ঙ্কর ডিল করতে এসেছে। সে এক ক্রেতার কাছে প্রশিক্ষিত অ্যাট্রোসিরাপ্টর বিক্রি করছে। এই ডাইনোসরগুলোকে এমনভাবে ট্রেন করা হয়েছে, লেজার দিয়ে যাকে টার্গেট করা হবে তারা তাকেই আক্রমণ করবে। ঠিক ডিল শেষ হওয়ার মুহূর্তে সিআইএ সেখানে অভিযান চালায়। শুরু হয় তীব্র গোলাগুলি। সুযোগ বুঝে রেন পালানোর চেষ্টা করে, ওয়েন তাকে ধাওয়া করে। পুরো মার্কেটে শুরু হয় তাণ্ডব। পালাতে না পেরে রেন কিছু হিংস্র ডাইনোসর ছেড়ে দেয়, কিন্তু এটি তার সবচেয়ে বড় ভুল। ওয়েন কোনো মতে আক্রমণ এড়িয়ে যায় এবং রেনকে ধরাশায়ী করে। মারামারির এক পর্যায়ে রেন মাটিতে লুটিয়ে পড়ে।
তখন মুক্ত হওয়া 2 ডাইনোসর এসে তার 2 হাত কামড়ে ধরে। ওয়েন তাকে জিজ্ঞেস করে মেইসি কোথায়। যন্ত্রণায় ছটপট করতে করতে রেইন জানায় সে মেইসিকে স্যান্ডস নামের এক নারীর কাছে পাঠিয়েছে। কথাটা শেষ হওয়ার আগেই এক বিশাল ডাইনোসর এসে রেইনকে গিলে খেয়ে ফেলে। অন্যদিকে স্যান্ডস তার সাদা পোশাক পরা খুনি ডাইনোসরগুলোকে ছেড়ে দেয়। স্যান্ডস লেজার দিয়ে CIA এজেন্টদের মার্ক করে দেয়। মুহূর্তের মধ্যেই খুনি ডাইনোসরগুলো ঝাঁপিয়ে পড়ে সবাইকে ছিঁড়ে খেতে শুরু করে। বিশৃঙ্খলার মাঝেই স্যান্ডস তার বসকে ফোন করে সব জানায়, কিন্তু ফোন রাখতেই সে দেখে ক্লেয়ার ঠিক তার সামনে দাঁড়িয়ে। স্যান্ডস ক্লেয়ারের ওপর হামলা করতে যায়, কিন্তু ক্লেয়ার তাকে ইলেকট্রিক শক দেয়। বাধ্য হয়ে স্যান্ডস স্বীকার করে মেইসিকে বায়োসিন কোম্পানিতে পাঠানো হয়েছে। ঠিক তখনই সেখানে হাজির হয় আরেকটা খুনি ডাইনোসর। শেষ চেষ্টা হিসেবে স্যান্ডস লেজার দিয়ে ক্লেয়ারকে মার্ক করে দেয়। সঙ্গে সঙ্গে ডাইনোসরটা উন্মাদের মতো ক্লেয়ারের পিছু নেয়। ক্লেয়ার প্রাণপণে দৌড়াতে থাকে এবং ছাদ থেকে লাফ দিয়ে নিচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর পড়ে। ট্রাকটি চালাচ্ছিল সেই পাইলট মেয়েটি, কেইলা। সে ক্লেয়ারকে বাঁচায় এবং জানায় সে তাদের প্লেনে করে বায়োসিনের অভয়ারণ্যে নিয়ে যেতে পারে। ওয়েন খবর পেয়ে মোটরবাইক নিয়ে প্লেন ধরার জন্য ছুটে আসে, কিন্তু লেজার গাইডের ডাইনোসরগুলো এবার তার পেছনেও পড়ে যায়। শহরের অলিগলি জুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর চেজ। কোনো মতে ডাইনোসরদের এড়িয়ে ওয়েন রানওয়েতে পৌঁছায়। প্লেন যখন টেক অফের জন্য গতি বাড়াচ্ছে, ঠিক শেষ মুহূর্তে ওয়েন বাইক ছেড়ে প্লেনের ভেতরে লাফ দিয়ে উঠে পড়ে। এদিকে বিখ্যাত ডাইনোসর বিশেষজ্ঞ ডক্টর এলি স্যাটলার তার পুরনো বন্ধু ডক্টর অ্যালেন গ্রান্টের সাথে দেখা করতে যায়। সে শুধু আড্ডা দিতে আসেনি, সঙ্গে এনেছে সেই বিশাল মিউটেন্ট পঙ্গপাল। এলি গ্রান্টকে দেখায় এই পঙ্গপালের জিনে প্রাগৈতিহাসিক DNA রয়েছে। তার সন্দেহ এই পঙ্গপালগুলো বায়োসিনই তৈরি করেছে, কারণ এগুলো সব ফসল নষ্ট করলেও বায়োসিনের বীজ থেকে জন্মানো ফসল ছুঁয়েও দেখে না। সত্য বের করতে এলি বায়োসিনের ল্যাবে ঢুকে পঙ্গপালের DNA স্যাম্পল নিতে চায়। গ্র্যান্ট শুরুতে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়। ভাগ্যক্রমে বায়োসিনে তখন একটি প্রদর্শনী চলছে, আর এলির কাছে ইনভিটেশন রয়েছে। তারা দুজন প্লেনে করে সেখানে পৌঁছায়। তাদের স্বাগত জানায় র্যামজি নামের এক কর্মী। তারা দেখতে পায় বিশাল উপত্যকা জুড়ে ডাইনোসররা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। র্যামজি জানায় তৃণভোজীদের জন্য আলাদা গাছ লাগানো হয়েছে, আর মাংসাশীদের জন্য ছাড়া হয়েছে প্রচুর হরিণ। সব ডাইনোসরের শরীরে ট্র্যাকিং চিপ বসানো আছে, যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়। এরপর তাদের দেখা হয় বায়োসিনের CEO কুকের সাথে। কুক গম্ভীর ভঙ্গিতে দাবি করে তারা ডাইনোসরের জিন ব্যবহার করে মরণবাধীর ওষুধ বানাচ্ছে। এরপর তারা তাদের আরেক পুরনো বন্ধু ডক্টর ইয়ান ম্যালকামের লেকচার শোনে। লেকচার শেষে এলি আর গ্র্যান্ট ম্যালকামকে সব খুলে বলে। ম্যালকাম তাদের সাহায্য করতে রাজি হয়। গোপনে এলির হাতে একটি চাবি দিয়ে ইশারায় জানায় আসল ল্যাবটি মাটির নিচে। অন্যদিকে ল্যাবের ভেতরে ডক্টর ব্যাখ্যা করে যে মেইসি কোনো সাধারণ ক্লোন নয়। মেইসির মা শার্লেট নিজেই গর্ভে মেইসিকে ধারণ করেছিলেন এবং তার জিন পরিবর্তন করে বংশগত রোগ সারিয়ে দিয়েছিলেন। এখন ডক্টর মেইসি আর ব্লুয়ের বাচ্চার DNA ব্যবহার করে পঙ্গপালের সমস্যার সমাধান করতে চায়, কিন্তু কুক এসব শুনতে চায় না। তার কাছে শুধু লাভই আসল। অ্যালেন গ্র্যান্ট আর এলি স্পেশাল স্যুট পরে চুপি চুপি ল্যাবে ঢুকে পঙ্গপালের DNA স্যাম্পল সংগ্রহ করে। একই সময়ে মেইসি সুযোগ বুঝে ব্লুয়ের বাচ্চাকে মুক্ত করে দেয় এবং নিজেও পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের সব পঙ্গপাল ছাড়া পেয়ে যায়। এলি আর গ্র্যান্ট হামাগুড়ি দিয়ে কোনো মতে বেরিয়ে আসে এবং পালানোর সময় মেইসির সাথে তাদের দেখা হয়। এবার তিনজন একসাথে পালাতে থাকে। আকাশে থাকা কুকের লোকেরা ক্লেয়ারদের প্লেনটি শনাক্ত করে। কুক নির্দেশ দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে। ফলাফল বিশাল উড়ন্ত ডাইনোসর কেটজালকোয়াটলাস প্লেনটিকে আক্রমণ করে। ডানা আর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্লেন ক্র্যাশ করতে যাচ্ছে বুঝে কেইলা একমাত্র প্যারাশুটটি ক্লেয়ারকে পরিয়ে নিচে ঠেলে দেয়। ওয়েন আর কেইলা প্লেন সহ বরফের ওপর জরুরি অবতরণ করে। অন্যদিকে এলি আর গ্র্যান্ট বিধ্বস্ত প্লেন থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ এখানেই শেষ নয়। বরফের ওপর দিয়ে হাঁটার সময় তাদের ধাওয়া করে একটি পাইরোর্যাপ্টর। এই ডাইনোসর পানির নিচেও সাঁতার কাটতে পারে। বরফ ভেঙে সে নিচ থেকে আক্রমণ করে। ওয়েন প্রায় মারা যাচ্ছিল, কিন্তু কেইলা তাকে টেনে তোলে। শেষমেশ তারা দৌড়ে একটি লিফটের ভেতরে ঢুকে প্রাণ বাঁচায়। লিফট থেকে বেরিয়ে তারা ক্লেয়ারকে খুঁজতে শুরু করে।
থাকে। তারা ক্লেয়ারের প্যারাশুটের সিট খুঁজে পায়, কিন্তু সেখানে ছড়িয়ে থাকা রক্ত দেখে দুজনেরই বুক কেঁপে ওঠে। প্রথমে মনে হয় ক্লেয়ার হয়তো মারা গেছে, পরে ভালো করে দেখে বোঝা যায় ওটা আসলে সেই মরা হরিণটার রক্ত। ঠিক তখনই রক্তের গন্ধে সেখানে হাজির হয় জুরাসিক পার্কের আসল আইকন টি-রেক্স। সে যখন হরিণটার দিকে এগোচ্ছে, ঠিক তখনই দৃশ্যে এন্ট্রি নেয় এই সিনেমার মূল ভিলেন ডাইনোসর গিগান্টোসোরাস। টি-রেক্স বুঝে যায় এই শত্রুর সাথে এখনই লড়াই করা সম্ভব নয়। সে খাবারটা ছেড়ে সরে যায়, আর গিগান্টোসোরাস রাজকীয় গঙ্গিতে শিকার নিয়ে চলে যায়। রাত নেমে আসে, ক্লেয়ার দূরে আলো দেখতে পায়, কিন্তু তার সামনে এসে পড়ে বিষ ছোড়া ডাইনোসর ডাইলোফোসোরাস। ঠিক যখন সে বিষ ছুড়বে, ওয়েন ঝাঁপিয়ে পড়ে ডাইনোসরের গলা চেপে ধরে। একই সাথে কেইলা তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে ভিলেন কুক জানতে পারে ডক্টর ম্যালকম এলির দলকে সাহায্য করেছে। রাগে সে ম্যালকমকে চাকরি থেকে বরখাস্ত করে এবং সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে তাদের একটি অন্ধকার গুহায় আটকে দেয়, কিন্তু কুক জানত না তার সহকারী র্যামজি আসলে ভালো মানুষ। র্যামজি গোপনে সিস্টেম হ্যাক করে দরজা খুলে দেয়, আর সবাই গুহা থেকে বেরিয়ে আসে। নিজের অপরাধ ঢাকতে কুক ল্যাবের সব পঙ্গপাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়, কিন্তু এই মিউটেন্ট পঙ্গপালগুলো এতটাই শক্তিশালী যে আগুন গায়ে নিয়েই তারা ল্যাব থেকে বেরিয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে। মনে হয় যেন আকাশ থেকে আগুন ঝরছে। পুরো জঙ্গলে ভয়াবহ আগুন ধরে যায়। ম্যালকম গাড়ি নিয়ে পালাতে গিয়ে আগুনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে সে গিয়ে পড়ে ঠিক ওয়েন আর কেইলার সামনে। এভাবেই জুরাসিক পার্ক আর জুরাসিক ওয়ার্ল্ডের সব হিরো প্রথমবার এক জায়গায় হয়। কিন্তু কথা বলার সময় নেই, কারণ ঠিক তখনই আবার হাজির হয় বিশাল গিগানোটোসরাস। সবাই গাড়ির আড়ালে লুকায়, কিন্তু ডাইনোসরটা তাদের দেখে ফেলে। মেইসি মুই বেয়ে উপরে উঠতে গেলে ডাইনোসরটা তাকে কামড়াতে যায়। সবাইকে বাঁচাতে ম্যালকম এক দুঃসাহসিক কাজ করে। সে একটি জ্বলন্ত পঙ্গপাল আগুনের মশালের মতো ছুঁড়ে মারে ডাইনোসরের মুখের ভেতরে। গিগানোটোসরাস বিভ্রান্ত হয়ে পড়ে। সেই সুযোগে সবাই দৌড়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। ডাইনোসরটা জানালা ভেঙে ভেতরে ঢুকতে চাইলে কেইলা গুলি করে, আর ক্লেয়ার ইলেকট্রিক শক দেয়। যন্ত্রণায় ডাইনোসরটা পিছু হটে। এদিকে জঙ্গলের আগুন ল্যাবের দিকে এগিয়ে আসছে দেখে কুক পালানোর নির্দেশ দেয়। কেইলা জানায় ছাদে একটি হেলিকপ্টার আছে, কিন্তু উড়ন্ত ডাইনোসরের আক্রমণ ঠেকাতে হলে এরিয়াল ডিটারেন্ট সিস্টেম চালু করতে হবে, আর তার জন্য মেন পাওয়ার দরকার। তাই দল ভাগ হয়ে যায়। এলি আর ক্লেয়ার যায় পাওয়ার অন করতে, আর ওয়েন, গ্র্যান্ট আর মেসি যায় ব্লুর বাচ্চা বেটাকে উদ্ধার করতে। সব বাধা পেরিয়ে তারা সফল হয়। ঠিক তখনই ডক্টর উ এসে ক্ষমা চায়। সে প্রতিশ্রুতি দেয় মেইসির রক্ত নিয়ে গবেষণা করে পঙ্গপাল সমস্যার সমাধান করবে এবং পৃথিবীকে বাঁচাবে। অন্যদিকে পাপি কুক একা পালাতে গিয়ে হাইপারলুপ টানেলে আটকা পড়ে। সেখানে তাকে ঘিরে ধরে একদল ডাইলোফোসরাস। সেখানেই তার পরিণতি ঘটে। সবাই হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নেয়। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় টি-রেক্স। কিন্তু সে মানুষ খেতে আসেনি। তার লক্ষ্য একটাই, তার চিরশত্রু গিগানোটোসরাস। দুই দানবের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। গিগানোটোসরাস শক্তিশালী হওয়ায় টি-রেক্সকে আঁচড়ে ফেলে। মনে হয় টি-রেক্স শেষ। ঠিক তখন কেইলা বুদ্ধি করে একটি ফ্লেয়ার গান ছোড়ে, যা গিয়ে পড়ে থেরিজিনোসরাসের কাছে। গিগানোটোসরাস এবার তার দিকে আক্রমণ করতে যায়, আর সেই মুহূর্তেই টি-রেক্স আবার উঠে দাঁড়ায়। শেষ শক্তি দিয়ে সে গিগানোটোসরাসকে ধাক্কা দেয়। গিগানোটোসরাস গিয়ে পড়ে থেরিজিনোসরাসের তলোয়ার ধার নখের উপর। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর। শেষ দৃশ্যে দেখা যায় সবাই নিরাপদে হেলিকপ্টারে ফিরে আসে। বায়োসিন কোম্পানির বিরুদ্ধে মামলা হয়, আর তাদের এলাকা ডাইনোসরদের জন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়। ডক্টর উ তার কথা রাখে এবং পঙ্গপাল ধ্বংস করে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনে। আর ওয়েন, সে তার প্রতিশ্রুতি রাখে। ব্লুর বাচ্চা বেটাকে সে জঙ্গলে ব্লুর কাছে ফিরিয়ে দেয়। ব্লু শেষবারের মতো ওয়েনের দিকে তাকায়, তারপর তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে হারিয়ে যায়। মানুষ আর ডাইনোসর একসাথে এই পৃথিবীতে বেঁচে থাকার পথ খুঁজে নিতে শুরু করে। এভাবেই শেষ হয় জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন। এই সিনেমা মূলত আমাদের নস্টালজিয়ার উপর ভর করে তৈরি। পুরনো জুরাসিক পার্কের চরিত্র আর নতুন প্রজন্মকে একসাথে দেখানো হয়েছে। ভিজুয়াল ইফেক্টস আর সাউন্ড ছিল দুর্দান্ত। IMDb-তে সিনেমাটি পেয়েছে 5.6 রেটিং। গল্পের গভীরতা নিয়ে প্রশ্ন থাকলেও শেষের ডাইনোসর ফাইট ছিল পুরোপুরি পয়সা উসুল।
আপনার কাছে কোন ডাইনোসরটি সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন।